হ্যালো ভিউয়ার্স হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থ কাকে বলে। যেসব পদার্থ একটিমাত্র উপাদান দিয়ে তৈরি তাদেরকে মৌলিক পদার্থ বলে। এই পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। তাহলে আমরা কি শিখলাম, যে ধরনের পদার্থগুলোকে যদি আমরা ভাঙি বা বিশ্লেষণ করি তাহলে ওই পদার্থের মধ্যে আমরা দেখব যে শুধুমাত্র একটিমাত্র পদার্থই আছে। এটাকে যতই ভাঙি না কেন একটা পদার্থই হবে। সো এরকম পদার্থকে কি বলে? মৌলিক পদার্থ বলে। সো অপরদিকে যৌগিক পদার্থের ধর্ম আবার একটু ভিন্ন। এরা কি হয়? একের অধিক পদার্থ দিয়ে গঠিত। যেসব পদার্থ একের অধিক ভিন্নধর্মী উপাদান দিয়ে তৈরি তাদেরকে যৌগিক পদার্থ বলে। এসব পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায়। তাহলে কি যৌগিক পদার্থ হলো এক বা একাধিক মৌলিক পদার্থ নিয়ে গঠিত। আমরা কি জানি মৌলিক পদার্থ একটিমাত্র উপাদান নিয়ে গঠিত। আবার এরকম অসংখ্য মৌলিক পদার্থ বা একের অধিক মৌলিক পদার্থ যদি মিলে একটা পদার্থ তৈরি হয় তবে সেটাকে কি বলে? যৌগিক পদার্থ বলে। তো বন্ধুরা, এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।